আজকে বাইরে ভিডিও বানাচ্ছি কারণ আজকে মকর সংক্রান্তি। আমাদের পাড়াতে এত মাইক বাজছে, মানে মাইকের আওয়াজে ভিডিও করতে পারছি না। যাই হোক, তো আজকে রুকমণি মৈত্রর নতুন যে সিনেমাটা আসছে বিনোদিনী, তার ট্রেলার রিভিউ করব। এই ট্রেলারটা 3-4 দিন আগে এসছে, আমার রিভিউ করা হয়নি, তো আজকে ভালো রিভিউটা করি। যাই হোক, তো আমার মনে হয় বর্তমান সময় দাঁড়িয়ে রুকমণি মৈত্র কিন্তু একজন ভালো অভিনেত্রী এবং ভার্সেটাইল অভিনেত্রী। তার কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশি দিন হয়নি, খুব জোর হলে 5-7 বছর, কিন্তু সে প্রত্যেকটা সিনেমাতে ছাপ ছেড়ে দিয়েছে। সেটা জিতের বুমেরাং সিনেমা হোক বা দেবের টেক্কা। বুমেরাংয়ে তার একটা আলাদা রকমের ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম, টেক্কাতে আবার তার একটা আলাদা রকম ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। টেক্কার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল। মায়ার যে ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, তার যেরকম একটা সোয়াগ, যেরকম একটা অ্যাটিটিউড ভালো প্লে করেছিল কিন্তু রুকমণি মৈত্র। তো রিসেন্ট টাইমে সে কিন্তু বেশ একটা মানে নিজেকে ভাঙছে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে, এবং বিনোদিনী ক্যারেক্টারে তাকে কিন্তু বেশ ভালো লাগছে। পুরো ট্রেলার জুড়ে সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো ট্রেলার নিয়ে যদি কথা বলি, ট্রেলারটা যেরকম স্কেল দেখলাম মারাত্মক লেভেলের। তো এই সিনেমাটা ডিরেক্ট করেছে রামকুমার মুখার্জি বলে নতুন একজন ডিরেক্টর। তার আগে আমি কোনো সিনেমা দেখিনি, কিন্তু ট্রেলারটুকু দেখলাম। ট্রেলারটা দেখে মনে হলো যে হ্যাঁ, সিনেমাটা হয়তো ভালো বানিয়েছে ডিরেক্টর, হয়তো ভালো বানাবে। যেরকম স্কেল দেখলাম, যেরকম গ্যাঞ্জাম দেখলাম, যেরকম কস্টিউম, সত্যিই ভালো লাগছে ট্রেলারটা দেখে। সিনেমার যেরকম কাস্টিং, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রাহুল বোস, ওম রয়েছে, রুকমণি মৈত্র, ভালো একটা কাস্টিং এবং সবাইকার পারফরমেন্স কিন্তু হেভি। বিশেষ করে ওম কিন্তু চমকে দিয়েছে। ওমের কিন্তু এরকম পারফরমেন্স কোনো সিনেমাতে দেখিনি। লাস্টের একটা ক্লিপ যেরকম ট্রেলারে দেখতে পাচ্ছি, যখন রুকমণি মৈত্রর ফটোটা জ্বালিয়ে দিচ্ছে, তার ওইখানে মানে চোখ মুখ, তার এক্সপ্রেশন কিন্তু বেশ ভালো ছিল। এবং রুকমণি মৈত্র কিন্তু পুরো ট্রেলার জুড়ে তার মানে পারফরমেন্স কিন্তু হেভি ছিল। একটু ডায়লগ ডেলিভারিগুলো একটু আমার নেগেটিভ লাগছিল, একটু মডার্ন টাচ রয়েছে ওখানে। বিনোদিনীর ক্যারেক্টারটা যদি আর একটু ভালোভাবে প্লে করতে পারতো, সেই পুরনো সেই ফিলটা পাচ্ছি না আর কি। এটাই আমার একটু মাইনাস পয়েন্ট লেগেছে। বাকি ওভারঅল ট্রেলারটা বেশ ভালো। কৌশিক গাঙ্গুলির মতো অভিনেতা রয়েছে, তো ওভারঅল দারুণ লাগছে। এবং যেরকম স্কেলে বানানো হয়েছে, সিনেমাটায় খরচা করেছে বুঝতে পারা যাচ্ছে। তো দেখা যাক। এবং দেব নিজেও বলেছে যে রুকমণি যেরকম রিসেন্ট টাইমে সিনেমা করছে, রুকমণিকে নিয়ে আমার গর্ব হয়। এবং সত্যি দেব নিজেও বলেছে যে আমার 5-6 বছর ধরে কোনো সিনেমা সেরকম ছাপ ছাড়ার মতো ছিল না। রুকমণি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ ছাপ ছাড়ার মতো সিনেমা করছে, সত্যিই করছে। কারণ সে রিসেন্ট টাইমে কিন্তু ভালো ভালো কাজ করছে এবং নিজেকে ভাঙছে প্রত্যেকটা সিনেমাতে। দেখা যাক এবার কেমন হয় সিনেমাটা। তো এখন রিসেন্ট টাইমে দাঁড়িয়ে দেবের খাদান যেরকম বক্স অফিসে চলছে, তো খাদান হয়তো এই সিনেমাটার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। মানে নিজেদের প্রোডাকশন হাউসের সিনেমাই আর কি নিজেদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। দেখা যাক এই সিনেমাটা কতটা শো টাইম পায় বা কতটা বক্স অফিস করে, সেটাই দেখার। এবং একজন অভিনেত্রী হয়ে কতটা সাকসেসফুল হতে পারে রুকমণি মৈত্র, সেটাও দেখার। তো আমার ট্রেলারটা ওভারঅল ভালোই লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম।